নমস্কার বন্ধুরা, গোপলু কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। লুচি বা পরোটার সাথে খাওয়ার জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ছোলার ডালের রেসিপি। এটি আপনারা যে কোনো অনুষ্ঠানের দিনেও বাড়িতে বানাতে পারেন। তাহলে বন্ধুরা দেখে নিন রেসিপিটা। 250 গ্রাম আমি এখানে ছোলার ডাল নিয়েছি। ডালটা 2 থেকে 3 বার পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেব। ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এবার ডালটা ভিজিয়ে রাখতে হবে 4 থেকে 5 ঘন্টার জন্য। 5 ঘন্টা পর ডালটা দেখুন কতটা সুন্দর ভিজে গেছে। এবার এটিকে সেদ্ধ করতে হবে। এর জন্য প্রেসার কুকারের মধ্যে ডালটা ঢেলে দিচ্ছি জল সহ। আমি এখানে যে জলটা দিয়ে ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেটা চেঞ্জ করে পরিষ্কার জল দিয়েছি। সব মিলিয়ে আমি এখানে 1.5 কাপের মতো জল দিলাম ডালটা সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে এবার 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুন লবণ মিশিয়ে দেব, যাতে ডালটা সেদ্ধ হওয়ার সময় লবণটা ভালো মতো ঢুকে যায়। এবার প্রেসার কুকারে ঢাকা লাগিয়ে ডালটা সেদ্ধ হতে দেব। তার জন্য 3টে সিটি দিয়ে দেব প্রেসার কুকারে। 3টে সিটি দেওয়ার পর প্রেসার কুকার বন্ধ করে রেখে দেব। প্রেসার কুকারের ঢাকাটা খুলব না। এরপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। ওর মধ্যে এবার 1/2 কাপ নারকেল কুচি দিয়ে দেব। নারকেলটা কিছুক্ষণ ভেজে নেব। নারকেলটা অল্প ভেজে নিয়ে ওর মধ্যে এবার 1/2 কাপ কাজু আর কিশমিশ দিয়ে দেব। ছোলার ডালের মধ্যে নারকেল আর কাজু কিশমিশ দেওয়া থাকলে ডালটা খুবই ভালো লাগে খেতে। এরপর এগুলি ভাজা হয়ে গেলে এগুলিকে তেল থেকে ছেঁকে একটি প্লেটের মধ্যে তুলে নেব। এবার দেখুন প্রায় 10 মিনিট পর প্রেসার কুকারে ঢাকাটা খুললাম। ঢাকা খুলে দেখে নেব ডালটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন বন্ধুরা, ডালটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে 3টে সিটি দেওয়াতেই। এরপর ওই একই তেলের মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে, ওর সাথে দিয়ে দেব একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দেব 2টো ছোটো এলাচ। ফোড়নটা দিয়ে 10 সেকেন্ড ভেজে নেব যতক্ষণ না সুন্দর একটা গন্ধ বেরোয়। এর মধ্যে এবার দিয়ে দেব 1/4 টিস্পুন হিং। ছোলার ডালের মধ্যে হিং দিলে এর স্বাদ খুবই ভালো হয়। হিংটা দেওয়ার পর একটু মিশিয়ে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন আদা বাটা। আদাটা দিয়ে বাকি সব কিছুর সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবার দিয়ে দেব ধনে গুঁড়ো। এটিকেও সব কিছুর সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিতে হবে 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া শুরু হয়। মশলা হিসেবে এটুকুই শুধু লাগবে ছোলার ডালের জন্য। এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে ওর মধ্যে এবার সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেব। ছোলার ডালটা এখানে সেদ্ধ হয়েই আছে, তাই বেশিক্ষণ সময় লাগবে না আর রান্না করতে। ছোলার ডালটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। এরপর ডালটা ফুটতে শুরু করলে ওর মধ্যে 1.5 চামচের মতো চিনি দিয়ে দেব। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেইভাবে চিনিটা দিতে পারেন। এরপর স্বাদ মতো লবণ দিয়ে দেব। এখানে খুবই অল্প পরিমাণে লবণটা দিয়েছি, যেহেতু ডালটা সেদ্ধ হওয়ার সময় লবণ দিয়েছিলাম। এর মধ্যে এবার ভেজে রাখা নারকেল আর কাজু কিশমিশগুলো দিয়ে দেব, আর সাথে দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা। ছোলার ডালটা খেতে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়, সেই জন্য এখানে ঝাল আর চিনির পরিমাণটা ঠিকঠাক মতো দিতে হয়। এর মধ্যে এবার 1 টিস্পুন ঘি দিয়ে দেব। ঘিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে ঘি দিলে ছোলার ডালের স্বাদ খুবই ভালো হয়। আপনারা চাইলে বন্ধুরা নারকেল আর কাজু কিশমিশ ভাজার সময় ঘি ব্যবহার করতে পারেন। এবার ঘিটা ভালো করে মিশিয়ে দিয়েছি। সবশেষে এবার একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, আজকের আমার নিরামিষ ছোলার ডালের রেসিপি সম্পূর্ণ তৈরি হয়ে গেল। এটি এবার গরম গরম লুচির সাথে খাওয়ার জন্য একদম তৈরি। রেসিপিটা আজকের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটিতে লাইক করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।